হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে শেয়ার করতে যাচ্ছি ত্রিপুরি স্টাইলে শুকরের মাংস রান্না কিভাবে করে সেটা। তো আমি জানি অনেকেই হয়তো এই পর্ক বা শুকরের মাংস পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এই ভিডিওটা। তো আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো শুরু করা যাক। এখানে নিয়েছি আমি শুকরের মাংস, এরপরে সঙ্গে নিয়ে নিলাম জুমের মেটে আলু, অ্যাড করে দিলাম পেঁয়াজ, তেজপাতা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, বাটা মশলা, এখানে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আছে। এটা হচ্ছে কি মশলা, এটাতে করে আমরা যে কোনো মশলা পেস্ট করি। তো এরপরে অ্যাড করে দিল গুঁড়ো লঙ্কা, তারপরে অ্যাড করে দিল তেল। এরপর এটাকে ভালো করে সবগুলো একসাথে ম্যারিনেট করে নেওয়ার পর চুলায় বসিয়ে দিল একটা কড়াই। তো কড়াইয়ে গরম হয়ে যাওয়ার পর আমি 2 টুকরো দিয়ে টেস্ট করছিলাম এখানে তেল বের হয় কিনা, কিন্তু তেল বের হয়েছিল অল্প পরিমাণ। তারপরে তেল অ্যাড করে নিয়েছিল। এরপরে দিয়ে দিলে ম্যারিনেট করা মাংসগুলো, ঢাকনা দিয়ে একবার রান্না করেছি। তারপর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ। তো আবার ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। তো ঢাকনা খুলে নিয়ে কিছুটা নাড়াচাড়া করার পর মাংসগুলো কষা হয়ে গেছে। তো এবার অ্যাড করে দিল ঝোলের জন্য এখানে গরম জল ইউজ করা হয়েছে। তো গরম জলগুলো একটু পরিমাণ মতো দিতে হবে, বেশি ঝোল যেন না থাকে। তো এবার ঝোলটা ফুটিয়ে এলে অ্যাড করে দিল কেটে রাখা ধনে পাতা আর গরম মশলা। আবার কিছুক্ষণ রান্না করার পর আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিল শুকরের মাংস বা পর্ক কারি। তবে এটা ভালোভাবে রান্না করতে হবে সময় নিয়ে। তো ভিডিও কেমন লাগলো জানাবেন। সবাইকে ধন্যবাদ। টাটা।